প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়ান নেভি অর্থাৎ নৌবাহিনীতে তোমরা যারা চাকরি পেতে চাও, আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিয়ান নেভিতে প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হয়, বিভিন্ন রকম আলাদা আলাদা পোস্ট আছে, আলাদা আলাদা র্যাঙ্ক আছে। তার মধ্যে আজকে আমরা যে পোস্ট নিয়ে ইন্ডিয়ান নেভির যে পোস্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার নাম হচ্ছে নেভি এএ এবং এসএসআর এন্ট্রি। তোমরা হয়তো অনেকেই সঠিকভাবে জানো না যে এএ এবং এসএসআর বিষয়টা আসলে কি, তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এই যে পোস্ট আমি তোমাদের বললাম নেভি এএ এবং এসএসআর, এতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আপলোড করার কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটটাও এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবে, ঠিক আছে। এছাড়া তুমি যদি পরবর্তীকালে দেখে থাকো, আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটু আমি শর্টে বলে দিই কি আলোচনা করব। প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ এএ এবং এসএসআর, এই বিষয়টা আসলে কি সেটা আমরা জানবো। তোমার এজ লিমিট কত থাকার প্রয়োজন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিনা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, তোমার এক্সাম অনলাইন হবে নাকি অফলাইন হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের হাইট, ওয়েট এবং চেস্ট কি থাকার প্রয়োজন, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কোন কোন ধাপের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়, তোমাদের রিটেন এক্সামের কি সিলেবাস থাকে, তোমাদের যে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার যে পরীক্ষা হবে, কত মিটার তোমাদের দৌড়াতে হবে, কি কি টেস্ট থাকে সম্পূর্ণ আমরা বিস্তারিতভাবে জানবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেনিংয়ের টাইম, স্যালারি এবং লাস্ট পয়েন্টে আমি তোমাদের এটাও বলে দেবো এই মুহূর্তে যে ফর্ম ফিল আপটা চলছে তার টোটাল ভ্যাকান্সি কত, কতদিন অবধি ফর্ম ফিল আপ চলবে, সমস্ত কিছু আমরা পরপর বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে। বন্ধুরা চলো প্রথমেই আমরা নাম্বার 1 পয়েন্টে জানবো হোয়াট ইজ এএ এবং এসএসআর। দেখো এ এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস এবং এসএসআর এর ফুল ফর্ম হচ্ছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুট। এই দুটো কিন্তু আলাদা আলাদা ট্রেড, এদের যে মেনলি কাজ সেটা কিন্তু একই। এদের যে কাজ সেটা হচ্ছে টেকনিক্যাল কাজ, ঠিক আছে, অর্থাৎ যত টেকনিক্যাল কাজকর্ম হয় জাহাজের ভেতরে বলো বা তুমি নেভি ডিপার্টমেন্টের মধ্যে বলো, যত টেকনিক্যাল কাজ আছে, যত মেকানিক্যাল কাজ আছে, যত ইঞ্জিনিয়ারিং কাজ আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় এই ট্রেডের মধ্যে, ঠিক আছে। বিভিন্ন রকম মিসাইল হয় আমরা জানি, ঠিক আছে। এছাড়া জাহাজের মধ্যে বিভিন্ন রকম ইঞ্জিন থাকে, কিছু থাকে পাওয়ার ইঞ্জিন, কিছু থাকে ডিজেল ইঞ্জিন, কিছু থাকে গ্যাস ইঞ্জিন। এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করা, তাদেরকে দেখাশুনো করা, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অপারেট করা, এছাড়া বিভিন্ন রকম অস্ত্র হয় সেই সমস্ত অস্ত্রগুলোকে দেখাশুনো করা, অটোমেটিক অনেক ধরনের মেশিনপত্র আছে সেগুলোকে দেখাশুনো করা, এই সমস্ত যত রকম টেকনিক্যাল কাজ আছে এই সমস্ত কাজ করে কিন্তু এই দুটো ট্রেড, ঠিক আছে। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সের ক্ষেত্রে তোমরা একটু পরে বুঝতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সামান্য ডিফারেন্স আছে এবং স্যালারিতে কিন্তু আমরা কিছু ডিফারেন্স দেখতে পারবো, বাকি কিন্তু মোটামুটি সব কিছু কিন্তু সেম, ঠিক আছে। তো আশা করি তোমরা ফার্স্ট পয়েন্টটা মোটামুটি বুঝতে পারলে। চলো এরপরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। চলে আসি আমরা এজ লিমিট। দেখো নেভির ক্ষেত্রে তোমার যে বয়স থাকা প্রয়োজন সেটা হচ্ছে 16.5 থেকে 19.5-এর মধ্যে, ঠিক আছে। 16.5 থেকে 19.5-এর মধ্যে তোমার বয়স থাকা প্রয়োজন তুমি যখন অ্যাপ্লাই করবে। কিন্তু তুমি ধরো অ্যাপ্লাই করার পর যখন জয়েন করছো সেক্ষেত্রে যদি বয়স ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে তোমার বয়স থাকা প্রয়োজন 17 থেকে 20 বছর, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এটা গেলে তোমাদের এজ লিমিট। এরপর হচ্ছে দেখো আমি লিখে রেখেছি জেন্ডার, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তাহলে কারা পারবে? শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই কিন্তু এই ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হতে হবে। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তুমি চান্স পাবে না, ঠিক আছে। আশা করি এই দুটো পয়েন্ট বুঝতে পারলে। এরপরে চলে আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটু ভালো করে বুঝে নাও, কারণ দুটো ট্রেডের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে। তো দেখো তুমি এ ট্রেডে যাও কি তুমি এসএসআর এর ক্ষেত্রে যাও, দুটো ট্রেডের জন্য কিন্তু তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্ট হিসাবে ফিজিক্স এবং ম্যাথ, এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন দুটো ট্রেডের ক্ষেত্রে, অর্থাৎ তোমাকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। এছাড়া তোমার কম্পালসারি সাবজেক্ট এই দুটো তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে তোমার বায়োলজি থাকতে হবে অথবা কেমিস্ট্রি থাকতে হবে অথবা তোমাকে কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আবার বলছি দুটো ট্রেডের ক্ষেত্রে তোমার ফিজিক্স এবং ম্যাথ অবশ্যই থাকা প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে বায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা কম্পিউটার সায়েন্স তোমার কিন্তু থাকা প্রয়োজন, ঠিক আছে। এরপরে চলে আসি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তুমি ধরো এ ট্রেডে চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমার যে পার্সেন্টেজ প্রয়োজন সেটা হচ্ছে 60% নম্বর নিয়ে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এই সাবজেক্টগুলো নিয়ে, ঠিক আছে। এরপর তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা প্রত্যেকটা সাবজেক্টেই কি 60% থাকতে হবে? এমন কিন্তু না, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি ম্যাথে পেয়েছো 40, ঠিক আছে, কোনোটায় পেয়েছো তুমি 80, টোটালে গিয়ে তোমার যেন 60% হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি এ ট্রেডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো বা তুমি এই ট্রেডে কিন্তু চান্স পাচ্ছ, ঠিক আছে। কিন্তু এসএসআর এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, নো পার্সেন্টেজ,
ঠিক আছে, তুমি জাস্ট পাস হলেই কিন্তু তুমি এই ট্রেডে কিন্তু চান্স পেয়ে যাবে, যার কারণে কিন্তু স্যালারি ডিফারেন্সটা খুব সামান্য দেখা যায়, তবে স্যালারি ডিফারেন্স কিন্তু আছে। ঠিক আছে, এছাড়া আরও কিছু ডিফারেন্স থাকে, যেহেতু এতে পার্সেন্টেজ বেশি থাকে, প্রমোশনের সুযোগটা কিন্তু এই ট্রেডে বেশি থাকে, এই ট্রেডে একটু কম থাকে, বাকি কিন্তু সব মোটামুটি সেম। চলে আসি নেক্সট পয়েন্ট, অ্যাপ্লাই এবং এক্সাম। দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। যে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তার নাম হচ্ছে www.joinindiannavy.gov.in। তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে অনলাইন যে ওয়েবসাইট তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, এছাড়া দেখো আমি লিখে রেখেছি এক্সাম, তোমাদেরকে জানিয়ে রাখি প্রতি বছর কিন্তু দুবার করে এই এক্সামটা হয়। ঠিক আছে, একটা হয় তোমাদের ধরো জুন জুলাই মাস নাগাদ কিন্তু একবার নোটিফিকেশন বেরোয়, আর একবার বেরোয় নভেম্বর ডিসেম্বর নাগাদ। ঠিক আছে, এখন যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর নাগাদ বেরিয়েছে, আমি তোমাদের একদম ভিডিও শেষে ডেট বলে দিচ্ছি। ওকে, এরপরে চলে আসি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নেক্সট হচ্ছে হাইট, ওয়েট এবং চেস্ট। তোমাদের যে মিনিমাম হাইটের প্রয়োজন সেটা হচ্ছে 157 সেন্টিমিটার, অবশ্যই তোমার কিন্তু হাইট থাকা প্রয়োজন। এছাড়া ওয়েটের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হাইট অনুযায়ী ওয়েটের একটা চার্ট আছে, আমি সম্ভব হলে তোমাদের স্ক্রিনে কিন্তু সেই চার্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তবে মোটামুটি ওয়েটের যে অ্যাভারেজ যদি আমি তোমাদের ওয়েট বলি 45 কেজি থেকে মোটামুটি তুমি ধরে নাও 60 কেজির মধ্যে তোমার কিন্তু ওয়েট থাকা প্রয়োজন, অবশ্যই সেটা হাইটের উপর নির্ভর করছে। ঠিক আছে, এবং চেস্টের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তোমার কিন্তু বুক ফুলিয়ে, মানে 5 সেন্টিমিটার অবশ্যই বুক ফোলানোর ক্ষমতা থাকতে হবে, তো বুক ফুলিয়ে তোমার কিন্তু 81 সেন্টিমিটার বুক হওয়া প্রয়োজন। এছাড়া কিন্তু চেস্টের ব্যাপারটা তোমাদের হাইট এবং ওয়েট অনুযায়ী কিন্তু চেস্টের ব্যাপারটা ভ্যারি করতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে হাইট, ওয়েট এবং চেস্ট তোমাদের কত থাকা প্রয়োজন। চলে আসি এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেকশন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া তোমাদের কোন কোন ধাপের মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে। তোমাদের নিয়োগ প্রক্রিয়ার প্রধানত 3টে ধাপ থাকে। প্রথমেই তোমাদের হবে রিটেন এক্সাম, তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়, অর্থাৎ তোমাদের হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট হবে। এছাড়া তোমাদের দৌড় থাকে, কত মিটার দৌড়াতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের বলছি, তার সঙ্গে তোমাদের পুশ আপ থাকবে, সমস্ত কিছু বিস্তারিত বলছি। 3 নম্বর যে ধাপ তাতে তোমাদের হবে হচ্ছে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। প্রধানত এই 3টে ধাপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চলো এক এক করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথম ধাপেই তোমাদের কি হবে, রিটেন এক্সাম হবে। চলো রিটেন এক্সামের সিলেবাসটা আমরা জেনে নিই। তোমাদের যে রিটেন এক্সাম হবে তার টোটাল যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 100 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, অবশ্যই সেটা এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন হবে। এছাড়া তোমাদের কিন্তু সিবিটি হবে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে না, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের অনলাইনে হবে। যে সেন্টার তোমাদের পড়বে অনলাইনে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অনলাইনে যে সেন্টার পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে কম্পিউটারে বসে নির্দিষ্ট টাইমের মধ্যে কম্পিউটারে পরীক্ষাটা সম্পন্ন করতে হবে। ঠিক আছে, টোটাল যে তোমাদের টাইম থাকবে পরীক্ষার যে টাইম সেটা হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। কোন বিষয় থেকে কত নম্বর আসছে চলো ভালো মতন বুঝে নেওয়া যাক। তোমাদের ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 × 1 হয়ে যাচ্ছে 25 নম্বর। ঠিক আছে, এছাড়া তোমাদের ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 × 1 হয়ে যাচ্ছে 25 নম্বর। তোমাদের সায়েন্স থেকে থাকবে 25 নম্বর, এই 25-এর মধ্যে একটু ভাগ আছে, 20 + 5, 20 + 5টা কি, এই 20 নম্বর থাকে ফিজিক্স থেকে, আর এই 5 নম্বরে থাকবে তোমাদের কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে অথবা কম্পিউটার সায়েন্স থাকবে। ঠিক আছে, আবার বলছি, এই যে সায়েন্স গ্রুপ থেকে তোমাদের 25 নম্বর থাকবে তার মধ্যে 20 নম্বর থাকবে ফিজিক্স থেকে, আর বাকি 5 নম্বরের মধ্যে তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স থাকে। ঠিক আছে, এছাড়া তোমাদের কিন্তু জিকে থাকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন। টোটাল যদি আমরা যোগ করি 25 × 1 হয়ে যাচ্ছে 25, তাহলে কি হচ্ছে দেখো, এটা 25, এটা 25, এটা 25, এটা 25, 4 25 কত হয়ে গেল, 100টা কোশ্চেন, 100 × 1 টোটাল হয়ে যাচ্ছে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আর জিকের মধ্যে তোমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রিজনিংস থাকে কিছু, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু জিকেটা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে তোমাকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। আর যদি সহজে তোমাদের আমি বলি 4টে কোশ্চেন ভুল করলে টোটাল 1 নম্বর কেটে নেওয়া হয়। ঠিক আছে, এটা গেলো তোমাদের টোটাল সিলেবাস, আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টের যে কাট অফ থাকবে সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। ঠিক আছে, আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, যেহেতু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, কাজেই প্রত্যেকটা রাজ্যের উপরে কিন্তু আলাদা আলাদা কাট অফ থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এরপরে তোমরা যদি এই রিটেন এক্সামে পাস করে গিয়ে বা কাট অফে তুমি যদি চান্স পেয়ে গিয়ে দ্বিতীয় ধাপে চলে আসো, দ্বিতীয় ধাপে তোমাদের হবে হচ্ছে পিএফটি, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের মেজারমেন্ট টেস্ট হয়ে যাবে, হাইট, ওয়েট, চেস্ট, এটা আমি তোমাদের আগেই বলে দিলাম। এরপরে তোমাদের যে বাকি বিষয়গুলো থাকে, তোমাদের কিন্তু 1600 মিটারের একটা দৌড় থাকে, তোমাদের হাতে টাইম দেওয়া থাকে 7 মিনিট। ঠিক আছে, 7 মিনিটের মধ্যে তোমাকে 1600 মিটার দৌড় কমপ্লিট করে দেখাতে হবে। এছাড়া তোমাদের 20টা স্কোয়াড থাকবে, অর্থাৎ উঠক বৈঠক, যেটাকে আমরা উঠবস বলি, এটা কিন্তু তোমাদের 20টা করে দেখাতে হবে। এছাড়া তোমাদের কিন্তু 10টা পুশ আপ থাকবে। ঠিক আছে, এই 3টে ধাপ তোমাকে কিন্তু পার করতে হবে, না হলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়া তোমার কিন্তু এই ফিজিক্যাল টেস্টের যে ব্যাপারগুলো থাকছে, এখানে কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু তোমাদের যোগ হবে না। তোমরা কেমন রিটেন এক্সাম দিচ্ছ তার উপর অবশ্যই তোমার নির্ভর করছে, তবে
এই যে ধাপটা তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করে দেখাতে হবে। এই দুটো ধাপ তুমি যখন পার করে যাচ্ছ, পরবর্তী যে ধাপ তোমাদের থাকবে সেটা হচ্ছে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। মেডিকেল টেস্ট নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে বলছি না, তোমরা যদি কমেন্ট করো মেডিকেল টেস্ট নিয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ তোমরা যে ডকুমেন্টস সাবমিট করবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে চেক করবে, ম্যানুয়ালি কিন্তু চেক করবে, তোমাকে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে। মেডিকেল টেস্টের ক্ষেত্রে কিন্তু চোখটাকে খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়। তোমাদের অনেকেরই মনেই প্রশ্ন আছে, দাদা আমি চশমা ইউজ করি, সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা বা আমি চান্স পাবো কিনা। অ্যান্সার হবে চশমা কিন্তু অ্যালাউ আছে, তবে চশমা ছাড়া তোমার যে আই ভিশন থাকা প্রয়োজন সেটা হচ্ছে 6/6 অথবা 6/9, ঠিক আছে। কিন্তু চশমা নিয়ে হচ্ছে 6/6। আশা করি তোমরা বুঝতে পারলে। আর মেডিকেল টেস্ট নিয়ে তোমরা যদি সেপারেট ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। এই তিনটে ধাপ তোমার যদি পার হয়ে যায়, তারপরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ট্রেনিংয়ে। ট্রেনিংয়ের টাইম তোমাদের সমস্ত কিছু অর্থাৎ বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং সমস্ত কিছু মিলিয়ে যদি ধরা হয় মোটামুটি কিন্তু 2 বছর কিন্তু ট্রেনিং চলে, ঠিক আছে। এবং ট্রেনিং চলাকালীন তোমরা যে স্যালারি পাবে সেটা হচ্ছে 14,600 টাকা, ঠিক আছে। এছাড়া তোমার যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমার স্যালারিটা বেড়ে যাবে। মোটামুটি তুমি যদি এ ট্রেডের যদি তুমি জবটা পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি ধরে নাও তোমার কিন্তু সব কিছু মিলিয়ে 36,000 টাকা কিন্তু একদম শুরুতে স্যালারি থাকবে। এবং SSR এই ট্রেডের ক্ষেত্রে মোটামুটি সব কিছু মিলিয়ে যদি ধরা হয় 30,000 টাকা কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হবে পার মান্থ, ওকে। এরপরে তোমার যত অভিজ্ঞতা বাড়বে, মোটামুটি ধরে নাও 3 থেকে 4 বছর যখন তোমার জবের টাইম পার হয়ে যাবে, তোমার এই স্যালারিটা বেড়েই 45 থেকে কিন্তু 50,000 টাকা একটা স্যালারি প্যাকেজ তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে স্যালারির ব্যাপারটা। চলে আসি এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা এই মুহূর্তে তোমরা ভিডিওটা আপলোড করার কয়েকদিনের মধ্যে দেখছো, তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি আছে এবং কি তোমাদের ডেট আছে ভালো করে জেনে নাও। এই মুহূর্তে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে 2500। এছাড়া তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16/10/2021 থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 25/10/2021 অবধি, অর্থাৎ তোমরা যারা 2021 সালে অক্টোবর মাসে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 25 তারিখ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমার জন্ম তারিখ যেটা বলে দিয়েছে এই মধ্যে তারিখ যে নোটিফিকেশান বেরিয়েছে, তোমাদের জন্ম তারিখ হওয়া উচিত 1 ফেব্রুয়ারি 2002 থেকে তোমাদের হতে হবে 31শে জানুয়ারি 2005। এই টাইমের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে বা তুমি আবেদন করতে পারবে, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমাদের জন্য, ঠিক আছে। আর যারা তোমরা পরবর্তীকালে দেখবে তোমরা কিন্তু নোটিফিকেশান যদি চেক করো তাহলে কিন্তু এই ডেটটা তোমাদের কিন্তু দেওয়া থাকে নোটিফিকেশানে। এছাড়া আমি তোমাদের বলে দিয়েছি যে 16.5 থেকে 19.5 মধ্যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমার বয়স হওয়া প্রয়োজন, এবং তুমি যখন সিলেকশন যদি তুমি পেয়ে যাও, তুমি যখন এন্ট্রি করবে জবে, তোমার কিন্তু 17 থেকে 20-র মধ্যে বয়স হওয়া প্রয়োজন। তো আশা করছি গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্ট আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে খুব সহজে তুলে ধরতে পেরেছি। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।